السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ আমাদেরকে হিদায়াত করেছেন এবং আমাদেরকে এছাড়া দিন দুনিয়ার অসংখ্য নিয়ামত দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তবে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়েতের নিয়ামত। ঈমান ইসলামের রাস্তা আল্লাহ দেখিয়েছেন। হিদায়াত মানে রাস্তা দেখানো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথ দেখিয়েছেন। সেটা জন্মসূত্রে হোক আর সেটাকে সাবালক হওয়ার সাথে সাথে হেফাজত করার চেষ্টা করেছেন, তাহলে ওটা ফায়দা আসবে যে হেফাজত করেছেন। অথবা কেউ পরে হেদায়েত হয়েছেন, অনেকে শিরক বিদাতে ছিলেন তারপরে হেদায়েত পেয়েছেন, অনেকে জন্মসূত্রেই কোরআন সুন্নাহর অনুসারী পরিবারে জন্ম নিয়েছেন, আবার তারপরে সেটাকে সুরক্ষিত রেখেছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। তাওহীদ সুন্নাতের নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত, আর শিরক বিদআত সবচেয়ে বড় আযাব। দুনিয়ার মেলা বালা মুসিবত আছে, জান মাল, ইজ্জত আবরু, পরিবার, মেলা রকম বালা মুসিবত মানুষের আছে, শারীরিক মানসিক। কিন্তু সবচেয়ে বড় বালা মুসিবত হচ্ছে আযাব, হচ্ছে শিরকের আযাব। কারণ শিরকের অবস্থায়, কুফরের অবস্থায়, নেফাকের অবস্থায় যদি মারা যান, শেষ পরিণাম শুধু জাহান্নাম, চিরকাল জাহান্নাম। বিদাতের অবস্থায় যদি মারা যান, ইসলাম অনেক পালন করলো কিন্তু বিদাতি ইসলাম পালন করলো, হ্যাঁ, জাহান্নাম। এই ক্ষেত্রে চিরকাল বলবো না, কিছু কাল, দীর্ঘকাল আল্লাহ রহমতের আশা আছে, জি হ্যাঁ, কিন্তু জাহান্নামের রাস্তা বিদাত। পাপের অবস্থায় কেউ যদি মারা যায়, ফরজ অজিবের কোনো পরোয়া করে না, হারাম কাবিরা নাজায়েজ থেকে বাঁচে না, তাহলে দীর্ঘকাল, কিছু কাল জাহান্নাম। এই সমস্ত পথ থেকে যারা বেঁচে আছে তাদের অন্তর থেকে সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। হাজারে একটা লোক এরকম পাবেন না যারা শিরক থেকেও বেঁচে আছে, বেদাত থেকেও বেঁচে আছে, আর দুনিয়ার যেসব পাপ রয়েছে, ফরজ অজেব ত্যাগ করার বা হারাম নাজায়েজে লিপ্ত থাকার, এই সমস্ত থেকে বেঁচে আছে। এইরকম ব্যক্তি, পরিবার, সমাজ কয়টা পাবেন আপনি? তাদের একজন যদি আপনি হইতে পারেন, বলেন আলহামদুলিল্লাহ। আকীদায় শিরক নেই, আমলে বেদাত নেই, ফরজ অজেবে ত্রুটি নেই, আর হারাম নাজায়েজ কাবিরাতে লিপ্ত না। সাগীরা হয়তো জানতে অজান্তে হচ্ছে, কিন্তু তওবার নবায়ন বেশি বেশি হচ্ছে। ইন্নাল হাসানাতে ইউযহিবুনা সাইয়্যাত, মানুষের নেকি সমূহ গুনাহগুলিকে ধুয়ে মুছে সাফ করে দেয়। আল্লাহ যেন আমাদের নেক লোকদের মাঝে শামিল করেন, সালেহীন মুসলিমহীনদের অন্তর্ভুক্ত করেন। আমাদের শনিবার আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা, তা হচ্ছে মানহাজের আলোচনা। আকীদার একটা দিক হচ্ছে মানহাজ, আপনার পথ, আদর্শ যেন কোরআন সুন্নাহ ভিত্তিক হয়। এই মর্মে গত সপ্তাহে আলোচনা ছিল যে যারা মানহাজ গোপনকারী, অর্থাৎ তাদের আদর্শ, কোন আদর্শের উপর তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, কোন আদর্শের উপর তারা ইসলামের দাওয়ার কাজ করতে চায়, প্রচার প্রসার করতে চায়, কোন তরিকার উপর তারা আমল করতে চায় এবং সেই দিকে ডাকে। মানহাজ, নাহজুন মানে রাস্তা, আর মানহাজ মানে চলার রাস্তা, যেটার উপর চলে। মানহাজ ইসম জারফে সেরা, এটা আকীদারই একটা অংশ মূলত ব্যাপক অর্থে। যারা মানহাজ গোপনকারী মানে তাদের আদর্শ প্রকাশ করে না ক্লিয়ার, তাদের থেকে এলম নেওয়া, জ্ঞান অর্জন করা, দিন শিক্ষা নেওয়া যাবে কিনা, অথবা যাদের মানহাজ অজ্ঞাত, অপরিচিত মানহাজের লোক, জানার নেই, দেখলেন খুব ভালো ভালো কথা বলছে মনে হচ্ছে, আর চেনেনও না, তার আকীদা মানহাজ সম্পর্কে জানেনও না,
তার কাছ থেকে নেওয়া শুরু করলেন কিছু ভালো কথা শুনে। হ্যাঁ, অনেক লেকচার তার আছে ইন্টারনেটে, নেওয়া শুরু করলেন। অনেক লিখনী আছে, পড়া শুরু করলেন। অথচ জানেন না যে এই রাইটারের অবস্থা কি, লেখকের অবস্থা কি, অথবা এই বক্তার অবস্থা কি আকীদা মানহাজের ক্ষেত্রে। এদের থেকে এলেম নেওয়ার হুকুম গত সপ্তাহের বিষয়বস্তু ছিল। এর আগে একটা আলোচনা অল্প হইলেও হয়েছিল যে বিদাতি মানহাজের আলেম ওলামাদের কাছ থেকে সহি কথা নেওয়া যাবে কিনা। বিদাতি মানহাজের লোক জানা আছে যে এরা বিদাতি, কিন্তু তাদের ভালো কথাগুলি নেওয়া যাবে কিনা, শোনা যাবে কিনা, বা এগুলোকে অন্যের পর্যন্ত পৌঁছানো যাবে কিনা ভালো বলে, এই সম্পর্কে একটা আলোচনা হয়েছে। এগুলি হচ্ছে মানহাজের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের আলোচনা হচ্ছে এর কাছাকাছি আর একটি আলোচনা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আম্মাই ইউখাযুল ইলম, ইলম কোন শ্রেণীর আলেমদের কাছ থেকে আপনি হাসিল করবেন, কার কাছ থেকে, কি ধরনের আলেমদের কাছ থেকে দ্বীনের জ্ঞান অর্জন করবেন। যাদের পরিচয় জানা নেই বা পরিচয় গোপন রাখে নেবেন কিনা একটা হবে, আর যারা বিদাতি মানহাজে তাদের থেকে নেবেন কিনা ভালো কথা। আর এটা হচ্ছে কার কাছ থেকে নেবেন, কার কাছ থেকে এলেম শিখবেন আপনি। শুরু করি দু একটি আয়াত দিয়ে। সূরাতুল আরাফের আয়াত নম্বর 170 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, যারা আল কিতাবকে মজবুত করে ধারণ করে, শক্তভাবে আঁকড়ে ধরে। আল কিতাব, আল কিতাবের প্রথম হচ্ছে আল কোরআনুল কারীম। জি, এটা স্পষ্ট। আর আল কিতাবের অন্তর্ভুক্ত শুধু যখন কোরআনে কারীমের কোন আয়াতে আল কিতাব উল্লিখিত হবে তখন তাতে সুন্নাহ বা হাদিসও শামিল। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, এখানে আল কিতাব মানে আল কোরআনও, কোরআনের ওহী, ওহী মতলু যার তেলাওয়াত হয়, আর গায়র মতলু যে হাদিসের ওহী। মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব, কিছু আছে স্পষ্ট, কিছু আছে অস্পষ্ট। অস্পষ্ট মুতাশাবিহাত আয়াতে যদি থাকে তো হাদিসেও আছে। আল কিতাব মানে বিধান, আসমানি বিধান। এক কথায় আসমানি বিধান কোরআন কারীমকেও শামিল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহকেও শামিল। কিন্তু যেখানে আল কিতাবের সাথে আল হিকমা উল্লিখিত হয়েছে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে আল কিতাব আর হিকমা যখন দুটো বলা হয়েছে, তো যারা গবেষক মুফাসসিরিন তারা বলেছেন আল কিতাব বলতে আল কোরআনুল কারীম, আল কিতাবুল আযীম, আর হিকমা বলতে আস-সুন্নাহ। হিকমা মানে হচ্ছে সুন্নাহ, যাতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজে, অনুমোদনে তিনি যা ছেড়ে গেছেন, রেখে গেছেন, তা হচ্ছে হিকমা, প্রজ্ঞাপূর্ণ, হিকমতপূর্ণ। তো যারা কোরআন এবং হাদিসকে এক কথায় আঁকড়ে ধরবে, আল কিতাব মানে এখানে যেহেতু শুধু আল কিতাবের কথা উল্লেখ হয়েছে, কোরআনও ধরতে হবে আর হাদিস আঁকড়ে ধরতে হবে। ওয়া আকামুস সালাতা, কোরআন এবং হাদিস আঁকড়ে ধরে আছে, সুতরাং দলিল ছাড়া আকীদার কথা বলে না, মানহাজের কথা বলে না, ইবাদতের কথা বলে না, হালাল হারামের কথা বলে না, ফতোয়া অমুক কিতাবে আছে বাস না, কোন আয়াতের ভিত্তিতে, কোন হাদিসের ভিত্তিতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মানহাজি শিখিয়ে গেছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকালামিনা মা লাম ইয়ারিফ মিন আইনা কুলনা বা মিন আইনা আখাযনাহু। কোন মানুষের জন্য ফতোয়া দেওয়া হালাল নয়, বরং হারাম ফতোয়া দেওয়া, হারাম ফতোয়া দেওয়া। কতক্ষণ পর্যন্ত? মালাম ইয়ারিফ, যতক্ষণ পর্যন্ত না জানবে যে কোন আয়াত বা হাদিস দলিলের ভিত্তিতে আমি এই ফতোয়া দিয়েছি। তাহলে আপনাকে ফতোয়া দেওয়ার জন্য, মুফতি সাজার জন্য দলিল জানতে হবে, ফিকহ কিতাবের হাওয়ালা আর ফতোয়ার কিতাবের হাওয়ালা। অমুক ফতোয়ার কিতাব ফতোয়া আলমগীরিতে আছে, কাজী খানে আছে, বাজাজিয়াতে আছে, শামিয়াতে আছে, হ্যাঁ যথেষ্ট না, দলিল জানতে হবে।
এ হচ্ছে মুফতির কাজ। আর ফতোয়ার যদি নকল করেন, যে অমুক আলেম ফতোয়া দিয়েছেন নকল করলেন, সেটা আলাদা কথা। এটা অনেকটা নিরাপদ। যার ফতোয়াদের যোগ্যতা নাই, বড় বড় আলেমদের ফতোয়া নকল, শেখ বিন বাজ রাহমাহুল্লাহ এই বলেছেন, শেখ ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ এই বলেছেন, শেখ আলবানী এই বলেছেন, শেখ ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এই বলেছেন, এই বলেছেন, ইমাম আবু হানিফা এই বলেছেন। কিন্তু সেটা ঠিক হইতে পারে, আবার ভুলও হইতে পারে, কারণ মানুষের কথা সেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। যদিও আশা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কাছাকাছি হবে হয়তো, কিন্তু নাও হইতে পারে। যদি সবগুলি কথা আলেম ওলামাদের রাসূলুল্লাহ কথা হইতো, তাহলে ইখতিলাফই হইতো না, তাহলে কিছু ভুল অবশ্যই আছে। দলিল কাঁকড়ে ধরার পরে তার জীবনে যেন সততাও থাকে। আর মানব জীবনে সততার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সালাতের হেফাজতকারী হওয়া, নামাজের পাবন্দ হওয়া। যার নামাজে গাফিলতি আছে, আজান হয়ে গেল, একামত হয়ে গেল, আর নিয়মিত তার অভ্যাস হচ্ছে মসবুক হয়ে পরে গিয়ে মসজিদে হাজির হওয়া, অথবা ফজরে ঘুমকে প্রাধান্য দেওয়া, এটা কোনো আলেমের দিনের পরিচয় নয়। এটা কোনো দিনের কথা যে বলবে আর যার কাছ থেকে দিন শিখবেন তার চরিত্র নয়। কারণ সে নিজের তাজকিয়া নফস করছে না, আত্মার পরিশুদ্ধি করছে না, নিজের জীবনটাকে কলুষিত করে রাখছে। এরকম চলবে না, আদর্শ মানুষ তাকে হইতে হবে। এই বিষয়টি থেকে ইঙ্গিত করতে গিয়ে অনেক আমলের দরকার। তার মধ্যে প্রথম হচ্ছে সালাত কায়েম করা। তাই ওয়াকামুস সালাহ বলে আল্লাহ যথেষ্ট করেছেন, কারণ কোরআনে সব কথা বলা সম্ভব নাই, সংক্ষেপ। তারপরে এই গুণ যদি থাকে, কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক কথা বলে, আর তার তাজকিয়ায়ে নফস আছে, নেক মানুষ, সলেহ, সে নিজে সলেহ, তাহলে যেই ব্যক্তির আকীদা ঠিক আর সুন্নাতের অনুসারী মানহাজ ঠিক, আর তারপরে সে বিনফসিহি নিজে হচ্ছে নেক, সৎ, সলেহ, এই ব্যক্তি মুসলিম হইতে পারবে, অন্যের সংস্কার করতে পারে, অন্যের সংশোধন করতে পারে। এর মধ্যে যোগ্যতা আছে যে নিজে যখন ভালো, অন্যকে ভালো করতে সক্ষম হতে পারে। কিন্তু নিজেই যদি ভালো না হয়, তাহলে অন্যকে কি ভালো করবে? আরবিতে একটি প্রবাদ আছে, ফাকিদুশ শাইয়্যি লা ইউতি, যার পকেট এমটি, খালি, সে আপনাকে দেবে কি? ফকির, মিসকিন, ভিক্ষুক এসে ভিক্ষা চাইছে এমন একটা লোকের কাছে, রূপ চেহারা দেখে মনে করছে যে অনেক টাকা পয়সা আছে, বেচারা পকেটেই কিছু নেই, তো দেবে কি? তো যে আলেমের আকীদার ঠিক নেই, মানহাজের ঠিক নেই, আল কিতাব ঠিক নেই, দলিলের ঠিক নেই, বা তার আত্মার পরিশুদ্ধি ঠিক নেই, সালাতের ঠিক নেই, সিয়ামের ঠিক নেই, সে নিজে দিনের জন্য একটা পয়সা খরচ করতে পারবে না, শুধু মানুষের কাছ থেকে টাকা লুট ধর্ম ব্যবসা করে। এত টাকা না হলে তার দাওয়াতি কাজ, বক্তব্য, ওয়াজ মাহফিল হয় না। সে কি দিবে অন্য লোকের? ইসলাম কি করবে? এই বৈশিষ্ট্যগুলি যদি থাকে তাহলে নিজে সলেহ, সুতরাং সে মুসলিহ হতে পারবে। ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন, নিশ্চয়ই আমি বিনষ্ট করি না, আল্লাহ বলছেন, আজরাল মুসলিহিন, সংস্কারক যারা ইসলাহকারী, যারা সমাজের সংস্কারমূলক কাজ করে, সংশোধনমূলক কাজ করে, সমাজকে সৎ বানাবার কাজ করে, তাদের পরিশ্রমকে বা পরিশ্রমের প্রতিদানকে আমি বিনষ্ট করি না। যা মেহনত করবে তারা ফল পাবে নিজেরা, ইহকাল পরকালে। মুসলিহিনদের দ্বারাই যুগে যুগে কাজ হয়েছে, যুগে যুগে কাজ হয়েছে। আইম্মা আরবা রাহমাহুল্লাহ তাআলা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা মুসলিহিন ছিলেন, সালেহিনের সাথে। শুধু নিজে নেক ছিলেন না, তার অন্যদেরকে নেক বানাবার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। মুহাদ্দিসিনে কেরাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম থেকে শুরু করে তারা সালেহিনের সাথে মুসলিহিন ছিলেন। যুগে যুগে যেসব মুজাদ্দিদিন এসছেন, শাইখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শিরক বিদআতকে এক একটি করে শনাক্ত করে দিয়েছেন, চিহ্নিত করে দিয়েছেন, যাতে করে জাতি অজ্ঞতায় না থাকে। এরা সলের সাথে সাথে মুসলিহও ছিলেন। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির, এইভাবে এক এক করে নাম সবার নেওয়া সম্ভব নয়। আইম্মা কেরাম, আর এই 200 বছরের মধ্যে
আরব জগতে শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহ আরব দেশের এমন এক মুজাদ্দিদ, এমন এক সংস্কারক যার তাজদীদ এবং সংস্কারের বরকতে আজকে সারা বিশ্বে ওলামারা উপকৃত হয়েছে। যাদেরকে দেখছেন যে আজকাল দলিল তলাশ করছে, এইটা এই যে ইসলাহি দাওয়াত যেটাকে বলা হয় আর দাওয়াল ইসলাহিয়া, আরব দেশে যেটি শুরু হয়েছিল তার বরকত হিসাবে মদিনা ইউনিভার্সিটি খুলেছে। জামিয়াতুল ইমাম মোহাম্মদ সৌদ আল ইসলামিয়া, রিয়াজ ইসলামিক ইউনিভার্সিটি, দুটো ইসলামিক ইউনিভার্সিটির মাধ্যমে সারা পৃথিবীতে বড় বড় অনেক আলেম ওলামা দায়ী পয়দা হয়েছে, আলেমদের সংশোধন হয়েছে। এই দাওয়াতের বরকতে দুটো ইউনিভার্সিটি থেকে অধিকাংশ দেখবেন যারা দাওয়াতি ময়দানে কাজ করেছে আর করছে, তারা কিন্তু এই দুটো ইসলামিক ইউনিভার্সিটির প্রোডাকশন। আর আম জনগণ যে লাখে লাখে হেদায়েত হয়েছে, এটা সৌদি আরবের প্রতিটি শহরে একাধিক যে ইসলামিক সেন্টারের জাল বিছানো আছে, গোটা সৌদি আরবে 300-র কাছাকাছি ইসলামিক সেন্টার রয়েছে। এগুলি থেকে সাধারণ জনগণ যারা রুজির তলাশে এসেছিল এখানে, তারা শহীদিন শিখে যাচ্ছে। তাদের অনেকের দ্বারা বহু দাওয়াতের কাজ হচ্ছে, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে যেখানকার ভাষাভাষী এখানে আছে। এই দুটো দিক কখনো ভুলবেন না। আলেমদের ইসলাহ হয়েছে মদিনা ইউনিভার্সিটি জামিয়া ইসলামিয়া দিয়ে আর জামিয়াতুল ইমাম দিয়ে, জি হ্যাঁ, আকিদা আমল মানহাজের। আর আম জনগণের ইসলাহ হচ্ছে ইসলামিক সেন্টারগুলি দিয়ে, ওয়ালিল্লাহিল হামদ। আপনারা কিছু শিখে থাকলেও সেটা মদিনার আলেমদের কাছ থেকে শিখছেন, যে কোনো সেন্টারে শিখেন, তারা মদিনা থেকে সহিটা পড়ে এসে আপনাদেরকে শিখাচ্ছে। ওরাই যদি ভুলটাই থাকতো তা আপনাকে কি শিখাইত? আর যদি এই ইসলামিক সেন্টারগুলি না খোলা হইতো তাহলে আপনি বা কি শিখতে পেতেন? জি হ্যাঁ। তো মুসলিহীন যুগে যুগে থাকবে, আর মুসলিহীনদের বৈশিষ্ট্য, মুসলিহীনদের কাছ থেকে ইলম হাসিল করতে হবে। এই আয়াত থেকে যেটা আমি বলতে চাইছি আপনাদেরকে, যাদের মধ্যে সংস্কার, ইসলাহ, সংশোধনের যোগ্যতা আছে, আকীদা মানহাজ ঠিক আর ইবাদত আখলাক ঠিক, তাদের দ্বারা মানুষ ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু ছোটখাটো ত্রুটি থাকতে পারে, বড় ধরনের ত্রুটি থাকতে পারে না, অহরহ ত্রুটি হইতে পারে না, একবার দুইবার হয়ে যেতে পারে। জি, ভালো মানুষ থেকেও মাঝে মধ্যে একটা দুটো ত্রুটি হইতে পারে, কিন্তু যখন তখন ত্রুটি হবে না, না, এটা ভালো মানুষের পরিচয় না। সূরা নিসার আয়াত নম্বর 115-তে আল্লাহ ইরশাদ করছেন, এখন সুন্নতের অনুসারী হইতে হবে, বিদআত মুক্ত হইতে হবে। এই মর্মে আয়াতটি বলছি, ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে, তার জন্য হেদায়েত স্পষ্ট হওয়ার পরে। কোরআন এবং হাদিসের দলিল জানার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য, আলেম ওলামাদের জন্য জানার সুযোগ আছে। আলহামদুলিল্লাহ, আজকাল ইন্টারনেটের জগতে সহি দাওয়াত সম্পর্কে জ্ঞান অর্জন করা আলেমদের জন্য সহজ, আম জনগণের জন্য যে কোনো ভাষাই সহজ। তাহলে তাবায়্যানা লাহুল হুদা হয়ে গেছে, হেদায়েতের পথ কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এমন নয় যে অস্পষ্ট। এমন পল্লীগ্রাম বাস করেন যেখানে নেট নেই, আর যেখানে কোনো সহি আলেম, সহি আকিদার আলেমের দাওয়াতই পৌঁছে না, পৌঁছেছে, আপনি অবজ্ঞা করছেন, অহংকার প্রদর্শন করছেন, আপনি উপেক্ষা করছেন, আপনি অহংকার প্রদর্শন করছেন, আপনি রোগ এখানে লুকায়িত আছে, সত্য গ্রহণে বাধা। হেদায়েত স্পষ্ট হওয়ার পরে যদি বিরোধিতা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অথচ একদিকে দলিল আছে শক্তিশালী, আরেকদিকে দলিল নেই অথবা দুর্বল জাল, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং অনুসরণ করে মুমিনদের রাস্তা ভিন্ন অন্য কোন রাস্তার, মুমিনদের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তার অনুসরণ করে। এই মুমিনিন কাদেরকে বলা হয়েছে? যেই সময় কোরআনে কারীম নাজিল হয়েছে সেই সময় যারা মুমিন ছিল তাদের নাম কি ছিল? সাহাবায়ে কেরাম। কারণ কোরআন নাজিল হওয়ার জামানায় যারা মুমিন ছিল সকলে কিন্তু সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজরে যারা দেখেছে মোটামুটি সাহাবী,
আর না হয়তো যদি একেবারে মরুভূমিতে থাকে, তারপরে কোন সাহাবী গিয়ে তাদের কাছে দাওয়াত পৌঁছিয়েছে। এরা সাহাবায়ে কেরাম, তাবেঈন, জি হ্যাঁ, আর আরেকটি হাদিসের আলোকে তাবা তাবেঈন পর্যন্ত বলা যেতে পারে, কারণ এই তিনটি যুগে শিরক বিদআতের ফিতনা তেমন ছিল না। কিছু বিদআতের ফিতনা শুরু হলেও সামান্য ছিল, এত বেশি ছিল না, সামান্য কিছু ছিল। তো মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসারী যদি, অর্থাৎ সাহাবায়ে কেরামদের এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার বিরোধিতা, দুই নম্বরে হচ্ছে সাহাবায়ে কেরামদের আদর্শের বিরোধিতা যদি করে তাহলে কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ বলেনি যে তাদের ইবাদত নাই, নামাজ নাই, তারা বেদিন বিধর্মী নাস্তিক ছিল। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যদি এইরকমটা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো, সাহাবায়ে কেরামদের বিরোধিতা করলো রাস্তার, তার নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেব, আল্লাহ স্বাধীন চলতে দেবেন। ওয়া নুসলিহি জাহান্নাম, আর শেষ পরিণামে জাহান্নামে ঢুকিয়ে দেব। ওয়াসাআত মাসীরা, আর জাহান্নাম হচ্ছে বড়ই জঘন্য নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল, পরিণামের দিক থেকে খুব খারাপ জায়গা মসির। সুতরাং যার কাছ থেকে এলিফ শিখবেন সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী না হয়, অনুসারী হয়। সাহাবায়ে কেরামদের যুগে যে ইসলাম ছিল সেই ইসলাম বিরোধী তাদের মানহাজ না হয়, পথ না হয়। সাহাবায়ে কেরামদের যুগে মজহাবি কন্দল গোড়ামি ছিল না, যেটাকে আত-তাআসসুব আল মাযহাবি বলা হয়। মজহাব শিখার জন্য এলেম শিখেন, শিখার পরে যেটা সহি সেটা গ্রহণ করেন। আমিও হানাফি মজহাবের ফিকহ যথেষ্ট পড়েছি, হেদায়া পর্যন্ত এমন কোনো কিতাবই নেই যেগুলো পড়িনি। আবার হাম্বলি মজহাবেরও ফিকহ পড়েছি, আবার ফিকহে মুকারিন 4 মজহাবের ফিকহও পড়েছি, কিন্তু গ্রহণ কোনটা করি? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া দ্বীনের কাছাকাছি লাগে সেটা গ্রহণ করি। এটা একজন আলেমের চরিত্র হবে, সেই আলেম থেকে আপনি নেবেন। রয়েছে সুফিবাদের গন্ধ, পীর মুরিদের গন্ধ, অথবা রয়েছে রাজনৈতিক গন্ধ, এই জঘন্য রাজনীতির গন্ধ, যে ইসলামের পুরো বড় ইবাদতই হচ্ছে ক্ষমতা অর্জন করা। না না, তাদের কাছ থেকে এলেম নেবেন না। মানহাজের দুটো ভুল, সবচেয়ে বড় ভুল। ভারত উপমহাদেশে বিশেষ করে আর আরব দেশগুলিতে মিশর থেকে আসা ফিতনা গ্রাস করেছে অনেক আরবদেরকে। জি, সেটা এই দুটো বললাম। জি, যাদের মধ্যে সুফিয়ানা চরিত্র রয়েছে, গুরুবাদ রয়েছে, পীরতন্ত্র রয়েছে, কিছুটা থাকলেও মানহাজের ক্ষেত্রে গুমরাহ তারা। আর যারা বলছে যে এবাদতে কুবরা, বড় এবাদত হচ্ছে আল হুকুমাতুল ইলাহিয়া, ইলাহি হুকুমত কায়েম করা, তাদের মানহাজ হচ্ছে গুমরাহকারী মানহাজ। এই দুই মানহাজের আলেম থেকে কখনো এলম হাসিল করবেন না। না হইলে দুধের মধ্যে 2-4 ফোঁটা বিষ দিয়ে দিবে আর আপনার ইমানকে মেরে দেবে, আপনি বুঝতে পারবেন না। সবই তো দুধ, 1-2 ফোঁটা বিষ আছে, আপনি বুঝতে পারবেন যে এতে বিষ দেওয়া আছে? না, দুধই লাগছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সূরা বাকারা আয়াত 137, সেটাও বলে দিই, মানহাজের ক্ষেত্রে অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তারা যদি ঈমান নিয়ে আসে সেই রকমই যেই রকম তোমরা ঈমান নিয়ে এসেছো। যখন কোরআন নাযিল হচ্ছে তোমরা ঈমান নিয়ে এসেছো, কারাকে সম্বোধন করা হচ্ছে? সাহাবীদেরকে। কারণ সাহাবীরাই তখন ঈমান নিয়ে এসেছেন, আমরা ছিলাম না, তাবেঈনরাও ছিলেন না, তাবা তাবেঈন ছিলেন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদও ছিলেন না। তোমরা যেমন ঈমান নিয়ে এসছো সেই রকম যদি তারা ঈমান নিয়ে আসে, মানে পরের লোকেরা ঈমান নিয়ে আসে, অন্যরা ঈমান নিয়ে আসে, এ সাহাবায়ে কেরামরা শোনো, ফাকাদ ইহতাদাও, তাহলে হেদায়েত প্রাপ্ত হবে, তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। দেখেন কত স্পষ্ট করা হয়েছে। তাহলে আপনার আকীদা যদি সাহাবায়ে কেরামদের আকীদার সাথে মিলে, আল্লাহ কোথায়? সর্বত্র বিরাজমান, মুমিনের কলবে কলবে, 7 আসমানের উপর
সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আরশে আজিমে। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের আকীদা। আপনার মুরব্বীদের আকীদা, আপনার আকীদা যদি থাকে যে যত কল্লা তত আল্লাহ, মানে কল্লাতে কল্লাতে আল্লাহ আছে, কলুবুল মোমেন আরশুর রহমান, তোমরা অথবা এগুলো নিয়ে বাড়াবাড়ি করতে নাই। আরে আকীদার বিষয় নাকি বাড়াবাড়ি হয়ে যায়। এরাও কিন্তু গুমরা মানহাজের লোক, এরা মাঝামাঝি পথ নিতে চায়। জি, এইরকম এক শ্রেণীর লোকেরা নিজেদেরকে সহিহ আকীদা বলে চালিয়ে দিচ্ছে, তাদের থেকে বেশি সতর্ক সাবধান হইতে হবে। আরে আল্লাহ কোথায়, এগুলো নিয়ে দরকারটা কি? দেশে পাপে ভরে গেল, এই হয়ে গেল, সে হয়ে গেল। হ্যাঁ, মদ আর জুয়া নজরে আসছে, কিন্তু কবর মাজার পূজা নজরে আসে না, পীর পূজা নজরে আসে না, শিরক বিদআত নজরে আসে না। সেগুলি অপরাধ নয়, যেগুলি সবচেয়ে বড় অপরাধ সেগুলি তাদের কাছে অপরাধী না। এদের কাছ থেকে ইলম নেওয়া যাবে না। হেদায়েত পেতে হলে সাহাবায়ে কেরামদের মতো ঈমান হইতে হবে। কোয়ালিটির ক্ষেত্রে, স্ট্যান্ডার্ড ক্ষেত্রে হবে না, কিন্তু সেই তরিকার ঈমান হইতে হবে, সেই পথের আপনাকে মুমিন হইতে হবে। ওয়াইন তাওয়াল্লাও, আর তারা যদি ফিরে যায়, অন্য কোন রাস্তা দিয়ে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ফাইন্নামাহুম ফি শিকাক, তাহলে তারা শিকাক, ফাটলের মধ্যে রয়েছে, ভাঙনে নিমজ্জিত রয়েছে। ভাঙন ছাড়া কিছুই পাবেন না, ভাঙনের ভাঙন, মায়ের উপরে মায়ের, ভাঙনের ভাঙন চলতেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাওয়া পথ ছাড়া, সাহাবায়ে কেরামদের পথ ছাড়া, শিকাক ছাড়া আর কিছু নেই। ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের অনিষ্টের ক্ষেত্রে আল্লাহ, হে নবী তোমার জন্য যথেষ্ট হবে, ওরা কিছু ক্ষতি করতে পারবে না। সে আকীদার দাওয়াতের কাজ সারা বিশ্বে চলতে থাকবে, সংখ্যায় কম থাকবে, এটাও বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফা থাকবে, আর জান্নাতের সংখ্যা জাহান্নামীদের চাইতে কম হবে, জান্নাতের সংখ্যা জাহান্নামীদের চাইতে অনেক কম হবে, তাও হাদিস দ্বারা আপনাদের জানা রয়েছে। তো এই আয়াতগুলির পরে একটি হাদিস পেশ করি, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 208, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলাম গরিবান, ইসলাম শুরু হয়েছে আগন্তুক হয়ে, অচেনা অপরিচিত হয়ে। গরিব, আরবির গরিব মানে বাংলার গরিব নয়, আরবির গরিব হচ্ছে আগন্তুক, যাকে চেনে না। নতুন একটা লোক এসছে, জীবনে দেখেনি, বাংলাদেশ থেকে তো আজকে বা গতকালকে নেমে এসছে, কেউ তাকে চেনে না, দামামে সেও কাউকে চেনে না, ও হচ্ছে গরিব। বুঝা গেছে না? আপনার কোন মুখ চেনা লোক এখানে দামামে নেই, আপনি হচ্ছেন গরিব মানুষ, আগন্তুক, অপরিচিত মানুষ। ইসলাম শুরু হয় তখন একেবারে অপরিচিত। আরে কি বলে কি বলে, দেখো দেখো দেখো, এত সত্যবাদী মানুষ যিনি সাদেক আর আমিন কাফেরদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এরা রসিকতা, মজাক আর হেউ প্রতিপন্ন করা শুরু করলো। তারা তো পাগল হয়ে গেছে, কি বলছে শোনো, আগন্তুক যেন হয়ে গেল। এত বিশ্বস্ত ব্যক্তি, এত সত্যবাদী ব্যক্তি, তাদের কাছে একেবারে যেন অপরিচিত হয়ে গেলেন। ইসলাম এভাবে শুরু হয়েছে। ধীরে 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 23 বছর গিয়ে, সুবহানাল্লাহ, 23 বছরের মধ্যে মাত্র 2 বছর কমিয়ে দেন, মানে মক্কা বিজয়ের বছর 8ম হিজরি, তখন মক্কা বিজয় হল, যেটা সবচেয়ে পবিত্র জায়গা, সেখানে শিরক কুফরি নেতৃত্ব। চিন্তা করেন আপনি, কত গরিব, কত দুর্বল ইসলাম ছিল, কিন্তু ধীরে 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 প্রচার প্রসার হয়েছে। ওয়াসায়াউদ কামা বাদা গরিবান, ওয়াসায়াউদ গরিবান কামা বাদা, শব্দের পার্থক্যের সাথে রিওয়ায়াতগুলি রয়েছে। যেমন শুরু হয়েছিল আগন্তুক অপরিচিত হয়ে, ওই রকমই এক সময় হয়ে যাবে, শুরু হয়ে গেছে। এয়ারপোর্টে শত শত লোক বসে আছে, মনে হচ্ছে আপনি একাই মুসলিম, যদি মার খামারা দাঁড়িয়ে থাকে, আল্লাহ একটা খুঁজে পাই না, আল্লাহর বান্দা। জানি না আপনার লাগে কি লাগে না, আমি এদিক সেদিক খুঁজতে থাকি যে কি জানি দিনই কোনো ভাই একটা আল্লাহর বান্দা, রূপ চেহারাতে তো চিনতেই পারি না, তারপর আশা করছি যে ইনশাআল্লাহ আল্লাহর কোনো বান্দা আছে হয়তো। তার মধ্যে একটা সালাম হয়তো শুনতে পেলাম, আমাকে দিল না, আমার সাথে অপরিচিত হইল, টেলিফোনে সালাম আলাইকুম, আলহামদুলিল্লাহ। ও আমার সাথে কথা না বললো, আলহামদুলিল্লাহ একটা মুসলিম আছে, সালাম বলছে।
সুবহানাল্লাহ, আগন্তুক যেন। হ্যাঁ, জি হ্যাঁ। আজকাল আপনি কোন একটা বিল্ডিং এ বাসা নিতে যান, সবগুলি বেনামাজি ফজরে ঘুমাচ্ছে, আপনি একাই নামাজ পড়ছেন, মনে হচ্ছে আপনি মুসলিম, আপনি তাদের কাছে আগন্তুক। আরে কে রে, নামাজ পড়তে উঠে আর আমাদের ডিস্টার্ব করে, আপনি গরিব। জি সুবহানাল্লাহ, এই অবস্থা হয়ে যাবে আর হয়ে গিয়েছিল। দাড়ি রাখলে কত রকমের কথা শুনতে হয়, টাকনার উপর কাপড় পরলে কত রকম কথা শুনতে হয়, আকীদা সুন্নতের কথা বললে তো ওয়াহাবি আর লাহাবি আর লামাযহাবি কত রকমের উপাধি পেতে হয় বিদাতীদের কাছে। গরিব, হক কথা বললে আর তাদের সাথে তাল মিলিয়ে চলেন, অসুবিধা নেই। ফাতুবা লিল গরাবা, কিন্তু সুসংবাদ রয়েছে, সৌভাগ্য, তুবা সৌভাগ্য কার জন্য? গোরাবা, আগন্তুক অপরিচিতদের জন্য, তাদের জন্য সৌভাগ্য রয়েছে জান্নাতের, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত রয়েছে, তাদের জন্য হাউজে কাউসারের পানি রয়েছে, তাদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ইহকাল পরকালে সুসংবাদ রয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, এর হচ্ছে আউলিয়াউল্লাহ। তো বলছিলাম যে যারা সত্যিকার আকীদাই, মানহাজে, ইবাদতে, আখলাকে সত্যিকার মুসলিম হবে, তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে গরিব, যেন আগন্তুক, অপরিচিত। হ্যাঁ, অপরিচিত কে? যে একা, একজন দুজন শুধু, আর বাকি সব ওরা একে অপরকে সবাই চিনছে, একে অপরকে সবাই চিনছে। জি হ্যাঁ, এইরকম হবে। আজকে বা সেই যে কোনো যুগে দেখবেন সহি আকীদার দাওয়াতটি, আর বিশেষ করে বিদাতের দেশ ভারত বাংলাদেশে গেলে তো বুঝতেই পারেন, আপনাকে গরিব মনে হবে। আপনি মনে করেন আলহামদুলিল্লাহ, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1400 বছর আগে, তুবা লিল গোরাবা, তোমার মতো গোরাবাদের জন্য সৌভাগ্য রয়েছে, সুসংবাদ রয়েছে, কল্যাণ রয়েছে। এই গোরাবা কারা? সহিহ মুসলিমের হাদিস, এটি হচ্ছে সহিহ। তিরমিজিতে একটি হাদিস রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, হাদিসটি যায়িফ, কিন্তু গোরাবার এই বৈশিষ্ট্যগুলি ঠিক আছে। হাদিস সনদের দিক থেকে যায়িফ, দুর্বল, কিন্তু বৈশিষ্ট্যগুলো আপন জায়গায় ঠিক আছে। কারণ গোরাবা, আপনি আগন্তুক, আপনাকে মানুষ আর নিজের মনে করছে না, কারণ আপনার আকীদা মানহাজ ভিন্ন তাদের থেকে। হ্যাঁ, আপনার চলাফেরা ভিন্ন, আপনি এমন ইসলামের কথা বলছেন যে ইসলাম সম্পর্কে তাদের ধারণা কায়েম হয়েছে ভ্রান্ত, যে ইসলাম মেনে চললে এক পা বাড়ানো যাবে না। বলছে না বাংলাদেশের হাজার হাজার মানুষ, আরে ইসলাম এত মেনে চললে এক পা বাড়ানো যাবে না, বলছে কি না? কারণ ওদের সংখ্যা বেশি, হ্যাঁ, গুমরাহদের। আর আপনি যে কোরআন সুন্নাহর পাবন, আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে হওয়ার চেষ্টা করছেন, এইরকম ইসলাম চলবে না আপনার এখানে। এরা কারা? আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, মানুষরা যে আমার উম্মতের আকীদা, মানহাজ, আমল বিগড়ে দিয়েছে, তৌহিদের জায়গায় শিরিক করা শুরু করেছে, সুন্নতের জায়গায় বিদআত করা শুরু করেছে, ভুল ইসলাম পালন করছে, ভুল ইসলামের অপব্যাখ্যা করে ভুল ইসলাম মানুষকে বোঝাচ্ছে, সহি ইসলাম থেকে অন্যদিকে ফিরিয়ে দিচ্ছে, মানুষের মগজে বিভ্রান্তি, গুমরাহি ঢুকিয়ে দিচ্ছে ইসলামের নামে। এগুলি হচ্ছে ফাসাদা, ফাসেদ জিনিস, বিগাড় পয়দা হয়ে গেছে। এগুলির যারা ইসলাহ করবে তারাই হচ্ছে গোরাবা, এগুলি যারা সংশোধন করবে তারাই হচ্ছে গোরাবা। সুতরাং আপনার সমাজে গিয়ে যখন আপনি মাজার সম্পর্কে বলবেন যে এগুলি হচ্ছে শিরকি কাজ, মিলাদ সম্পর্কে বলবেন যে এগুলি হচ্ছে বেদাত, জন্মবার্ষিকী সম্পর্কে অথবা বিবাহ দিবস সম্পর্কে বলে যে বিদাত, এগুলি হ্যাঁ, খাতনার দাওয়াত বিদাত, আর বিবাহে হাজার হাজার বিদাতে ভরা মুসলিমদের আমাদের সে বিবাহ শাদীগুলি, এগুলি কথা যখন বলবেন তখন আপনাকে বলবে যে কোথা থেকে আসলো রে, কোথা থেকে আসলো রে, এটা আবার কে রে? ওই যে গরিব হয়ে গেলেন না এদের কাছে, অথচ আপনি ইসলাহ করতে চাইছেন, তাদের নবীর জামানার বিয়ে শাদী করতে বলছেন, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জামানার তাদেরকে ইসলাম পালন করতে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় কি ছিল? মাজার ছিল, কবর 3 ভাগে বিভক্ত, রওজা শরীফ,
মাজার শরীফ আর কবর। আপনার বাপের কবরটা কবর, আর পীরের যদি হয় তাহলে ওটার নাম হলো মাজার শরীফ। কেন বাপ বেশি মর্যাদা পাবে না? বাপের কবরটাকে কবর শরীফ বলতে, বা ওইটা কি মাজার শরীফ বলতেন? বাপের কবর বেশি জিয়ারত করতে হবে না পীরের কবর বেশি জিয়ারত করতে হবে? বাপের মায়ের কবর বেশি জিয়ারত করতে হবে। তো মাজার তো বলা হয় জিয়ারতের স্থান মানে মাজার, তাহলে যেটার বেশি জিয়ারত আপনার জন্য জরুরি সেটার নাম মাজার রাখবেন। কথা বলছেন না? বলছেন না? তাহলে আপনার বাপের কবরকে কেন, মায়ের কবরকে কেন মাজার শরীফ বলছেন না? কোথা থেকে সব বিদাত পেলেন? জি হ্যাঁ, মানুষ আমাদের দেশের ইসলামের জন্য 1 ঘন্টা সময় দিতে পারে না, কিন্তু রাজনীতির জন্য 24 ঘন্টা ঘুম নেই। হ্যাঁ, যেই রাজনীতি কুফরির ওপর প্রতিষ্ঠিত, গণতান্ত্রিক রাজনীতি। কথা বলছেন না? বলছেন না? আল্লাহ কি হিসাব নেবেন না যে 24 ঘন্টা তুমি সময় দিয়েছ তাদেরকে? আমি তোমার খালেক, আমি তোমার রব, আমার দিনকে কতটা সময় দিয়েছ? সময় বেশি হয়ে গেছে, জরুরি কথা কিন্তু বাকি আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ এর কথা বলবো আজকাল, ইমাম মুসলিমের কথা শুধু। সহিহ বুখারী থেকে একটা উদ্ধৃতি দেব, আর সহিহ মুসলিম থেকে 2-3টি উদ্ধৃতি দেব, যে কোন শ্রেণীর আলেমদের কাছ থেকে এলিম হাসিল করবেন। এর বেশি আর কিছু বলবো না আয়াত হাদিসগুলির পরে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমে বলছেন, ইলমের অধ্যায় শুরুতে রয়েছে ওহী, আর তারপরেই ঈমান, আর তারপরে ইলম। তো বলছেন যে বাবুল ইলমে কাবলাল কওলি ওয়াল আমাল, এই অধ্যায় হচ্ছে যে ইলম অর্জন করতে হবে, জ্ঞান হাসিল করতে হবে কথা বলার আগে আর আমল করার আগে। একটা কথা বলার আগে কি করতে হবে? ইলম হাসিল করতে। আমি যে আপনাদের সঙ্গে কথা বলছি, আগে ইলম থাকতে হবে। যেই বিষয়ে বলছি ওই বিষয়ে ভালো ইলম থেকে বলতে হবে। আপনিও যখন কোন একটা কথা হালাল হারাম জায়েজ নাজায়েজ বলবেন, এটা ঠিক এটা ঠিক নয়, সুন্নাত বেদাত, আপনাকে আগে জানতে হবে, তারপরে কথা বলতে, মুখ খুলতে হবে। আমল করলে সালাত আদায় করবেন, আগে সালাত শিখতে হবে না সালাত নামাজ পড়তে হবে? আগে শিখতে হবে। তাহলে আপনাকে আগে শিখতে হবে যে সালাত নামাজ শুরু করব নাওয়াইতো পড়ে না আল্লাহু আকবার দিয়ে, শেষ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে, নাকি সম্মিলিত মোনাজাত দিয়ে? শিখতে হবে না? শিখতে হবে আগে ইলম, আর তারপরে কথা কাজ। তারপরে বলছেন যে দলিল হচ্ছে লিকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো করে জানো, ইলম হাসিল করো, জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ। এখানে লাইনাফি জিনসের খবর উজ্জ্ব রয়েছে। এটা হচ্ছে সঠিক অর্থ, সবার জন্য শিখা ফরজ, যে কোনো স্তর মুসলিমের জন্য শিখা ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহ সহিহ অর্থ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই নয়, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই। ওয়াস্তাগফির লিযামবিক, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আয়াতের বাকি অংশটুকু উল্লেখ না করলে দলিল পুরা হয় না। আগে আল্লাহ কি বলছেন? ইলম হাসিল করো, ঠিক আছে? ইলম দিয়ে আল্লাহ শুরু করেছেন, প্রথম ইলম শব্দ এসছে, তারপর ইলম হাসিল করতে হবে কি সম্পর্কে? লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, তাওহীদ সম্পর্কে। তাহলে আকীদার জ্ঞান আগে হাসিল করতে হবে। যখন আপনার ইলম হয়েছে আকীদা মানহাজ সম্পর্কে, তখন ওয়াস্তাগফির লিযামবিক, ইস্তেগফার করা, আকীদা না আমল? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও, এটা আকীদা না আমল? আমল। তো আমল পরে, আগে আস্তাগফিরুল্লাহ আল্লাহ উল্লেখ করেননি, পরে। দলিলটা ভালো করে বুঝে নেন কিন্তু। আগে তাওহীদের জ্ঞান, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইলম হাসিল করো, আর তারপরে আমল করো, ওয়াস্তাগফির লিযামবিক। আর গুনার ইস্তিগফার, ক্ষমা পাওয়ার জন্যই সালাত আদায় করা, নামাজ পড়া। গুনাহ থেকে অব্যাহতির জন্যই সিয়াম পালন করা, যাকাত দেওয়া, হজ করা, উমরা করা, নেক আমল করা, যতগুলি ফরজ নফল আমরা আমল করছি, কিসের জন্য? যাতে আল্লাহর কাছে নাপাক অবস্থায় না যেতে হয়, গুনাহ থেকে মুক্ত হয়ে যেতে পারি। ইমাম বুখারী বলছেন ফাবাদা বিল ইলমি, আল্লাহ ইলম দিয়ে শুরু করেছেন, তারপরে আমল।
তারপরে বলছেন ওয়ান্নাল ওলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারাই হচ্ছেন নবীদের উত্তরাধিকারী। কিন্তু ওলামা কোরআন সুন্নাহর হইতে হবে, তাহলে নবীর উত্তরাধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর মুরিদি ছেড়ে গেলেন, আর আপনি পীর মুরিদির শিক্ষা দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামটার উপর সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, সেই ইসলাম ছাড়া অন্য ইসলামের কথা বলবেন, তাহলে আপনি ওয়ারিস কি করে হলেন? আলেম মানে শুধু আমাদের সমাজে যাদেরকে আলেম বলা হয় সেই আম্বিয়ার ওয়ারিস না, না না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া এলেমের প্রচার প্রসার যদি করে তাহলে ওয়ারাসাতুল আম্বিয়া। তারপরে ওই হাদিসটি লম্বা বর্ণনা করেছেন, সময়ের স্বল্পতার জন্য হাদিস আর বলছি না। তারপরে বলেছেন যে এলেমের এত গুরুত্ব, আমলের চাইতে বেশি গুরুত্ব এলেমের। আমল করলে আমলকারীর ফায়দা, আমি আমল করলাম, কার ফায়দা? আমার। কিন্তু এলেম শিখলে আমারও লাভ হইল আর আপনাদেরও লাভ হচ্ছে। আমার কাছে এলেম না থাকলে আমি আপনাদের এখানে এসে বসতেই পারতাম না, কথা ঠিক কিনা? এলেম দিয়ে ডবল লাভ, নিজের লাভ, অপরের লাভ। লাজেম মোতাদ্দি, জি হ্যাঁ, লাজেম আমার ফায়দা হইল, মোতাদ্দি মানে আপনাদের কাছে ফায়দা পৌঁছিল। আর গ্রামার দিয়ে বুঝাইলাম আপনাদেরকে, ফিল লাজেম আর ফিল মোতাদ্দির। জি, এই জন্য সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই আয়াত উল্লেখ করেছেন বুখারী। সত্যিকার অর্থে যে ভয় করে আল্লাহর বান্দাদের মধ্য থেকে কারা? জ্ঞানীরা, ওলামারা, যার যত বেশি জ্ঞান আছে। কি সম্পর্কে জ্ঞান আছে? তিনটি মূলনীতি মনে রাখবেন এই ক্ষেত্রে। ইসলামের নামে মান্তিক পড়েছে, ফালসাফা পড়েছে, হিকমত পড়েছে, আর কত কি পড়েছে, আমরাও পড়েছি, কোনো ফায়দা নেই। আরবি ভাষা পড়লে শুধু ফায়দা নেই, কি পড়তে হবে? আল্লাহ সম্পর্কে জ্ঞান, মারিফাতুল্লাহ, আল্লাহ সম্পর্কে জ্ঞান যার আছে সে হচ্ছে আলেম। তারপরে 2 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক জ্ঞান আছে, মারিফাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মারিফাতুদ দ্বীন, আল্লাহ নাযিলকৃত দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা। যেই 3টি বিষয়ের ওপর একটি কিতাব শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি রয়েছে, উসুলুস সালাসা। কি রয়েছে নাম? আল উসুলুস সালাসা ওয়া আদিল্লাতুহা। এই কিতাবের আমি ধারাবাহিক শারহা বা ব্যাখ্যা করেছি রাকা ইসলামিক সেন্টারে। কতটি পর্ব রয়েছে জানেন কেউ? 30টি পর্ব আছে। এই 3টি মূলনীতির উপর 30 ঘন্টার আলোচনা কমপক্ষে আছে, মানে 1 ঘন্টার বেশি আলোচনাগুলি রয়েছে, 1 থেকে 1.5 ঘন্টা করব। এই কিতাবে এই 3টি কথা বলা হয়েছে। আজকে 3 কথাতে বলে দিলাম। আল্লাহ সম্পর্কে যার জ্ঞান আছে, আল্লাহ রাসূল সম্পর্কে জ্ঞান আছে, আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান আছে, সে হচ্ছে আলেম। আর যার যত বেশি জ্ঞান আছে 3টি বিষয় সম্পর্কে, সে তত বড় আলেম। তারপরে বেশ কিছু আয়াত পেশ করেছেন। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, জ্ঞানীরাই নিজের জ্ঞান দিয়ে কাজ নেই। যারা ইলমওয়ালা মানুষ তারাই বিবেককে কাজে লাগাইতে পারে, সুস্থভাবে আর বা সুষ্ঠুভাবে। আর তারপরে জাহান্নামীরা জাহান্নামে যখন চলে যাবে তখন আক্ষেপ করবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, যদি আমরা শুনতাম ভালো কথাগুলি, ইলমের কথাগুলি, বা নাকিলু আর নিজের আকল দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে কাজ নিতাম, তাহলে জাহান্নামী হইতাম না। তারপরে আয়াত উল্লেখ করেছেন হাল ইয়াস্তাউইল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে, জ্ঞানী আলেম, আর যারা জানেন না, দুটো কি সমান হইতে পারে? সমান হইতে পারে না। 10 জন আলেম আর 1000 জন জাহেল, তারপরে 10 জন আলেমের মূল্য ইলমের ক্ষেত্রে বেশি, আমলের ক্ষেত্রে বেশি, খাশিয়াতুর আল্লাহর ভয় ভীতির ক্ষেত্রে বেশি, তারপরে তাদের মতামতের ক্ষেত্রেও বেশি। এরা শাসক নিয়োগ করবে, মজলিসে শুরাতে আসবে আলেমগণ, জ্ঞানীরা, জি হ্যাঁ, তারা সিলেকশন করবে। আর যেমনটা বললাম একটু আগে আলোচনার পূর্বে, যে 999 জন আল্লামা সব, আর সলেহীন মুসলেহীন, আর 1000 জন কুফার মুশরিকিন কবুরিন, আর বিদাতি, আর বেদিন, বেনামাজি, 1 জন বেশি হয়ে গেল। সেই জন্যই তারাই নেতা নির্বাচন করলো, আমরা 999 জন ফেল হয়ে গেলাম। কথা বুঝতে পেরেছেন? এরই নামে হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র।
আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। কাফেররা মুসলিমদের কল্যাণের জন্য গণতন্ত্র তৈরি করেনি, ভালো করে শুনে রাখেন। এতে কোনোদিন শান্তি আসবে না, কোনোদিন ভালো মানুষ আসবে না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যার সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন, আল্লাহ আপনার সাথে ভালো চেয়েছেন, তাহলে কি করবেন? আল্লাহ আপনাকে দিনের ফিকহ জ্ঞান দান করবেন। দিন সম্পর্কে যত বেশি আপনি পড়তে পারছেন আর যত বেশি ইলম অর্জন করতে পারছেন, তার মানে আল্লাহ আপনার ভালাই চেয়েছে, কল্যাণ চেয়েছে। সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আর কেউ যদি আসতে না পারে দিন শিখার জন্য, যে কোনো জায়গায় যেখানে যে থাকবে, দেশে হোক, এখানে হোক, অন্য কোনো জায়গায় হোক, যে ইলম শিখতে আগ্রহী না আর মনোযোগী না, তার সাথে আল্লাহ কল্যাণ চাইনি। মাদ্রাসায় একসাথে আমরা লেখাপড়া করেছি ছোট থেকে, বহু সাথীর সঙ্গে এখনো দেখা সাক্ষাৎ হয়। কেউ ভালো আলেম হয়ে গেছে, কেউ এখনো মক্তবে কায়দা বাগদাদি পড়াচ্ছে, কেউ ব্যবসা বাণিজ্য করছে, হ্যাঁ, এমনকি কেউ বেনামাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাদ্রাসা পড়তে একসময় ওরা, আল্লাহ ওদের সাথে কল্যাণ চাইনি। আলহামদুলিল্লাহ, যার সাথে আল্লাহ কল্যাণ চেয়েছে তাকে কিছু ইলমে দ্বীন, কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছে। তো আপনি একজন হওয়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। তারপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ কথা শুরু হচ্ছে আয়াত হাদিসগুলির পরে, বলছেন ওয়াইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, আর নিশ্চয়ই জ্ঞান অর্জন হয়, ইলম হাসিল হয় শিক্ষা অর্জন করলে। বাড়িতে বসে থাকবেন আর কিছু অনলাইনে কিছু বই পুস্তক ডাউনলোড করলেন, অথবা কিছু বই কিনে নিজে নিজে বাড়িতে বসে বসে, অফিসে বসে বসে কিছু বই পড়ছেন ইসলামিক, আর কিছু বক্তব্য শুনছেন অনলাইনে শুধু, আর বলছেন যে আমি এখন ফতোয়া দেওয়ার যোগ্য হয়ে গেছি। না, মোটেই না। ইলম হাসিল হবে তাআল্লুমের মাধ্যমে। তাআল্লুম মানে আলেমের কাছে বসে জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে তাআল্লুম। মুতাআল্লিম কাকে বলে? ছাত্রকে। আর মুআল্লিম কাকে বলে? শিক্ষককে। মুআল্লিমের সামনে ইলম হাসিল করলে যেটা বুঝতে পারলেন না, শেখ বুঝতে পারলাম না, বলার সুযোগ আছে কিনা? কিন্তু অনলাইনে যদি শুনেন বুঝতে পারলাম না, কি বুঝে বসে থাকলেন, হবে না? জি, এরকম মেলা কেসা আছে। জি, উর্দুতে একটা কেসা আপনাদেরকে আমি শুনিয়েছি হইতে আগে, যারা পুরাতন মানুষ, হ্যাঁ, এটা উর্দু কিতাব তো আমাদের দেশে মাদ্রাসায় পড়া হয়। তো মক্তবের মৌলভী সাহেব বেশি এলেম তো নাই, সামান্য উর্দু জানে, তো একটা হাদিসের তর্জমা পড়েছে, जब इमामत करे, जब नामाजियों की इमामत करे तो আছে কথাটি হালকি পড়ে। কি আছে? হালকি পড়ে। যখন নামাজের ইমামতি করবেন তখন কি করবেন? হালকা নামাজ আদায় করবেন, কারণ আপনার পিছনে দুর্বল রোগী থাকতে পারে, প্রয়োজন কারো থাকতে পারে, হালকা করে, লম্বা করিয়েন না। ও পড়েছে হালকিটাকে হিলকে পড়ে নিয়েছে। পড়েছে কি, जब নামাজিও কি ইমামত করে তো হিল কে পড়ে, আর তারপরে ইমামতির চান্স পেয়েছে, ও তো হিলা শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম ঝুঁকছে। মুসল্লিরা তো অবাক, হ্যাঁ, আরে বাবা, আমাদের ইমাম পাগল হয়ে গেল নাকি, না জিন ধরিনোর জিন সওয়ার হয়ে গেল, কথা বুঝতে পেরেছে? জি হ্যাঁ, এরকম মেলা কিসসা আছে। এই জন্য উসুলে হাদিস, মুস্তালাহুল হাদিসের কিতাবে ইমাম সৈয়দ রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ইমাম ইবনে সালাহ উল্লেখ করেছেন, হাফিজ হাজার রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এই কথাগুলি এই মুস্তালাহুল হাদিসের কিতাবাদিতে রয়েছে, আমরা হাদিস ফ্যাকাল্টিতে পড়েছি। তাতে একটা উক্তি আছে, মান কানা শাইখুহু কিতাবুহু, মান কানা শাইখুহু কিতাবুহু কাল্লা সওয়াবুহু ওয়া কাসরা খাতউহু বা খাতাউহু। যার শেখ হবে কিতাব অথবা অনলাইনের কিছু লেকচার সামান্য, ওর এলেমের দৌড় হচ্ছে কতটুকু, কোন একটা কিতাব ধরে নেছে, পড়েছে, ওইখান থেকে ওইটাই হচ্ছে তার ওস্তাদ। অনলাইনে কিছু পড়েছে অথবা কিছু শুনেছে, সেটাই তার ওস্তাদ। মানকানা শেখু কিতাব, কারো শেখ যদি কোনো ব্যক্তি আলেম না হয়ে কিতাব হয়, তাহলে কাল্লা সওয়াবহু, তার সঠিক কথা খুব ভুল হবে, খুব কম হবে। সঠিক কথা খুব কি হবে? কম হবে। তার সঠিক কথা খুব কম হবে।
বলতে গিয়ে ভুল করবে, ফতোয়া দিতে গিয়ে ভুল করবে, কাউকে একটা কথা বলতে গিয়ে ভুল করবে, আলোচনা করতে গিয়ে ভুল করবে, কারণ সে কিতাব থেকে শিখেছে। কিতাবের লেখক কি উদ্দেশ্যে বলেছে, ও কি উদ্দেশ্য বুঝে বসেছে। ওয়া কাল্লা সওয়াবহু, সঠিকটা কম হবে, ওয়া কাসুরা খাতাউহু, আর তার ভুল ভ্রান্তি খুব বেশি হবে। ভুল ভ্রান্তি কি হবে? বেশ। পক্ষান্তরে ওস্তাদের সামনে বসে যদি লেখাপড়া করে তো এর বিপরীত হবে, ভুল কম হবে আর সহিটাই বেশি হবে। এই জন্য ইমাম বুখারী বলছেন এলেম শিখতে হবে তাআল্লুমের মাধ্যমে। ইমাম বুখারী কোথাকার লোক চিন্তা করেন, হ্যাঁ, উজবেকিস্তান থেকে, বোখারা সামারকান্দ থেকে সফর করে বাগদাদ, ওখানে আলেমদের কাছ থেকে ইলম হাসিল করলেন। তারপরে শাম দেশে গিয়ে দমিশকে, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে, আর তারপরে হেজাজ, মক্কায়, মদিনায়, এমনকি ইয়েমেন, কত দূর ইয়েমেন চিন্তা করেন। কোথায়? বোখারা সামারকান্দ একবার সুদূর উত্তরে, সেখান থেকে দক্ষিণাঞ্চল একেবারে সে সানা, ইয়েমেনের রাজধানী, ওখানে সে আব্দুর রাজ্জাক সানাআনী রাহমাতুল্লাহ ইমাম, তার কাছ থেকে ইলম হাসিল করেছেন। তারপরে ইমাম বুখারী হয়েছেন। এমনি তো হয়েছে। তো ওস্তাদের কাছ থেকে কি করতে হবে? ইলম শিখতে হবে, ক্লাসে আসতে হবে। আমি অনলাইনে ওখানে লাইভ শুনে নিচ্ছি, আর লাইভ শুনলে কি শুনলেন আপনি? কি বলতে কি শুনে বললেন আপনি? হ্যাঁ, কোনখানে একটা কথা অস্পষ্ট ছিল, অথবা কি হয়েছে, হয়তো বলতে গিয়ে ভুল হয়েছে, ওইটা গিয়ে আপনি ঠিক মনে করে নিলেন, হতে পারে না। তারপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে বিষয়টি উল্লেখ করেছে ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, এই কথাটি একটি রিওয়ায়াতে রয়েছে। ইমাম দারাকুতনী রাহমাতুল্লাহ আলাইহি তার আফরাদ নামক কিতাবে উল্লেখ করেছেন আবু হুরায়রা থেকে আর আবু দারদা থেকে, ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ইলম হাসিল হয় কিসের মাধ্যমে? শিক্ষা অর্জন, ওস্তাদের কাছে বসে শিক্ষা অর্জনের মাধ্যমে। আর মানুষ সহিষ্ণু হয়, ধৈর্যশীল কেমন করে হইতে পারে? অনেকে কিন্তু অধৈর্য। ধৈর্যশীল হবে বিত-তাআল্লুম, ধীরে ধীরে এটার অভ্যস্ত হওয়ার কারণে অভ্যস্ত হইতে হবে ধৈর্য ধরার ক্ষেত্রে। ওয়ামাইয়াতাহাররাল খায়রা ইউতাহ, আর যে কল্যাণ সন্ধান করবে তাকে কল্যাণ দেওয়া হবে। ওয়ামাইয়াত্তাকিশ শাররা ইউকাহ, আর যে অনিষ্ট থেকে বাঁচতে চাইবে তাকে আল্লাহ বাঁচাবেন বা বাঁচানো হবে। এই উক্তিটি বা এই হাদিসটি আল্লামা আলবানী হাসান বলেছেন সহিহুল জামের 2328 নম্বর, সিলসিলা সহিহার 342 নম্বর। ইলম হাসিল হয় ওস্তাদের কাছ থেকে শিখে। এখন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এর কথা বলবো, তার আগে এই কথাগুলি পেশ করলাম কেন? মানহাজের ক্ষেত্রে কার কাছে ইলম হাসিল করবেন? তাহলে এমন ওস্তাদের কাছ থেকে ইলম হাসিল করবেন, এমন দায়ী বা শেখের কাছ থেকে ইলম হাসিল করবেন যেই ব্যক্তি ভালো আলেমদের কাছ থেকে ইলম হাসিল করেছে আকীদা, আমল, মানহাজের ক্ষেত্রে। আর একজন জেনারেল শিক্ষিত, সে কিছু ইসলাম স্টাডি করেছে, আর স্টাডি করার পর লেকচার দিতে শিখেছে, হ্যাঁ, আর তারপরে তার অনেক ফলোয়ার হয়ে গেছে, আপনি তার ফ্যান হয়ে গেছেন, ভক্ত হয়ে গেছেন। আরে না না, আইএ বিএ পাশ করার পর ইসলামের ওপর কলম ধরলো, লিখতে শুরু করলো, আর সেই ব্যক্তি কি হয়ে গেল? হ্যাঁ, বিশাল একজন ইসলামের স্কলার হয়ে গেল। তার ওস্তাদ কি? কলেজ ইউনিভার্সিটিতে যেখানে সহশিক্ষা হয় সেখানে সে আইএ অথবা বিএ পাশ করেছে, বিএ ফেল। জানা আছে অনেকে এইরকম। আর তাদেরকে মনে করছে যে তারা যে ইসলাম এক্সপ্লেন করেছে, ব্যাখ্যা করেছে, সেটা সঠিক ইসলাম। মোটেই না। বড় একজন এইরকম ইসলামিক স্কলার যার অনেক ভক্ত রয়েছে, তার সাবজেক্ট হচ্ছে আপনার ইকোনমি, অর্থনীতি সম্পর্কে লেখাপড়া করেছে। আর তারপরে একটু ইসলামিক মন মেজাজ তৈরি হলো, ইসলামের উপর কলম ধরে লিখতে শুরু করলো, পাশ্চাত্য সভ্যতার অসারতা সম্পর্কে লিখতে শুরু করলো, আর তারপর ইসলামের কিছু গুণগান লেখা শুরু করলো, কিছু বই লিখলো, আর তার সাথে ইসলামের ব্যাখ্যা করতে গিয়ে দিল একবারে রাজনৈতিক ব্যাখ্যা, পলিটিক্যাল এক্সপ্লেনেশন ইসলামের, ভুল ইসলামের দিকে আপনাকে নিয়ে চলে গেল। এদের কাছ থেকে ইলম হাসিল করলে হবে? জি। কোন আলেমের কাছে তিনি লেখাপড়া করেছেন, কোথা থেকে তার ইলমের উৎস কোথায়, এসব দেখার বিষয় রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন তার মুকদ্দমা? ইমাম মুসলিমের যে সহিহ মুসলিম, তার ভূমিকা খুব লম্বা ভূমিকা আছে, আর ভূমিকার আরবিগুলো খুব একবার হার্ড আরবি,
অনেক ওস্তাদরা পড়াইতে গিয়ে হিমশিম খায়, এত শক্ত আরবিতে ভূমিকাটা ওনার আছে। তো এই ভূমিকাতে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে হাদিস সম্পর্কে, এলেম হাসিল করা সম্পর্কে, কার কাছ থেকে এলেম নেবেন, কি করবেন, এই বিষয়গুলিতে দু তিনটি কোট করব আপনাদের জন্য। বলছেন এই অধ্যায় কায়েম করাটা হচ্ছে ইমাম নবী রহমতুল্লাহ আলাই। ইমাম মুসলিম কোনো অধ্যায় কায়েম করেননি, কিন্তু ইমাম নবী রহমতুল্লাহ আলাই সেই মুসলিমটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে, ভাষ্য লিখতে গিয়ে তিনি দেখলেন যে জনগণ তো বুঝবে না, এমনকি মাঝারি আপনার আলেম ওলামারাও বুঝবে না যে কি সম্পর্কে বলতে চাইছেন হাদিসগুলি, সুতরাং একটা করে চ্যাপ্টার কায়েম করে দিই বা অধ্যায় কায়েম করে দিই। বলছেন বাবু বায়ান আন্নাল ইসনাদ মিনাদ-দ্বীন, এই অধ্যায় হচ্ছে এ সম্পর্কে যে সনদ, যে কোনো হাদিসের সনদ বা সূত্র হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। বিনা সনদে, বিনা দলিলে, বিনা সূত্রে কোনো কথা নেবেন না। আপনাকে রাস্তাতে একজন বলল যে শেখ মতিউর রহমান এরকম বলেছে, তাই নাকি, চরম অন্যায় কথা বলেছে, নিয়ে উড়ে গেলেন আপনি। হ্যাঁ, সনদ, ওই লোকটা কেমন, ওই লোকটার আমার সম্পর্কে কেমন ধারণা আছে, সে কি আমার সেন্টারে এসে নিয়মিত ক্লাস করে, সে কি আমার কথাটি ঠিকভাবে বুঝেছে, কিচ্ছু দেখার বিষয় নেই। তাহলে আপনার সনদই ঠিক নেই, ঠিক না? এই জন্য আজকাল সাংবাদিকতার ক্ষেত্রে বলা হচ্ছে, সাংবাদিকতার ক্ষেত্রে বলা হচ্ছে যে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আবার বলা হয়েছে, দুটো পার্থক্য আছে না? জি, আপনারা এই ভাষাটা বুঝছেন, কথিত আছে, বুঝছেন, কথিত আছে। তো কথা হচ্ছে যে কার কাছ থেকে দিন শিখছেন আর কার মাধ্যমে শিখছেন, এটা হচ্ছে দিনের অন্তর্ভুক্ত। আর হাদিস যখন বর্ণনা করবেন বা নেবেন আপনি, তখন নির্ভরযোগ্য সেকা, যারা বিশ্বস্ত বর্ণনাকারী, তাদের কাছ থেকে নেবেন। জয়ীফ, দুর্বল, স্মৃতিশক্তির ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে জাহমির কাছে, রাফেজির কাছে, আপনি মুতাজিলার কাছে, খারিজির কাছে হাদিস নিচ্ছেন না, না, না। ওয়ান্না জারহার রুয়াতে বিমা হুয়া ফীহিম জায়েজুন, আর বর্ণনাকারীদের সমালোচনা করা, কাউকে কাজ্জাব বলা, অমুক রাবি মিথ্যুক ছিল, অমুক ছিল দাজ্জাল ছিল, অমুক ছিল সাইয়ুল হেব, স্মৃতি শক্তি একেবারে খুব খারাপ ছিল, অমুক কানা ইয়াকযিব, মিথ্যা বলতো, অমুক ওয়াহিন একেবারে বেকার লোক ছিল, কারণ তার মধ্যে এই দোষ ছিল। এগুলি করাটা কি বলছেন জায়েজুন, শুধু জায়েজ নয়, বলছেন বাল ওয়াজিবুন, বরং ওয়াজিব, কখনো কখনো ফরজ। যদি না বলেন তাহলে কি হয়ে যাবে, মানুষ গোমরাহ হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে। যদি একটু তদন্ত করে না দেখেন, আমার নামে কেউ চালিয়ে দিল, ধরেন যে শেখ মতিউর রহমান বলেছে যে জাদু দিয়ে জাদুর চিকিৎসা করা যাবে, এটা কিছুদিন আগে এরকম ভাইরাল হয়েছে, জাদু দিয়ে জাদুর চিকিৎসা করা যাবে। একজন দায়ী আমাকে টেলিফোন করে জিজ্ঞেস করছে, বুঝলেন না, তা আমি তো এভাবে বলিনি। হ্যাঁ, জাদু দিয়ে জাদুর চিকিৎসা করা যাবে, তাহলে আপনি যদি ওইটাই নিয়ে ওড়েন তাহলে তো একেবারে গোমরা হয়ে গেছে, জাদু দিয়ে শিরক কুফরি কাজ করা যাবে। হ্যাঁ, বলছেন যে জারহা করা মানে সমালোচনা করা বর্ণনাকারীর বা কোন আলেমের ধর্মীয় ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে না। আমার আখলাক চরিত্রে যে দোষ থাকে তো ব্যক্তিগত বলবেন আমাকে, আমার ইবাদতের ত্রুটি থাকে, আমলের ত্রুটি থাকে, তো ব্যক্তিগত বলবেন আপনি, মানুষের কাছে বলে লাভ নেই। কিন্তু যদি আমার কথাগুলি যে রেকর্ড হচ্ছে অথবা মানুষ শুনছে, এগুলিতে যদি ত্রুটি থাকে, তাহলে আমারও সংশোধন করবেন আর জাতিরও সংশোধন করবেন, জরুরি। দুটোতে পার্থক্য আছে, কারণ আমাকে শুধু ঠিক করে হবে না, জাতির লোক যে আমার ভুল কথা শুনে গোমরাহ হয়েছে, বুঝছেন না? জি হ্যাঁ। ও আন্নাহু লাইসা মিনাল গীবাতিল মুহাররামা, এগুলি হারাম গীবত না, বাল হুয়া মিন নাযাবি আনিশ শরিয়তিল মুকাররামা, বরং মুকাররম শরীয়তের পক্ষ থেকে ডিফেন্স করা, প্রতিরক্ষা করা, এটা হারাম গীবত নয়। যদি বলেন যে অমুকের বক্তব্য শোনা যাবে না, অমুকের কেতাবাদি পড়া যাবে না, এটা হারাম গীবত নয়, যদি তার আকীদা মানহাজে গলদ থাকে, বিভ্রান্তি থাকে, বরং এটি হচ্ছে আল্লাহর দ্বীনের পক্ষ থেকে প্রতিরক্ষার ব্যবস্থা করা, মানুষ যেন গোমরাহ না হয়ে যায়। এখন প্রখ্যাত তাবেঈ ইমাম মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহি আলাইহির দুটি বা তিনটি উক্তি আপনাদের সামনে পেশ করব।
ওয়ান মুহাম্মদ ইবনে সিরিন বলছেন কাল ইন্না হাযাল ইলমা দীনুন, এই ইলমটা হচ্ছে মানে ইসলামের জ্ঞান হচ্ছে দীনুন, দিন। ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করছেন এটা হচ্ছে কি দিন, দুনিয়া নয়। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং একটু গভীরভাবে চিন্তা করে দেখো যে কার কাছ থেকে তোমরা দিন নিচ্ছ, শিখছো। তার আকীদা কি, তার মানহাজ কি, তার আখলাক কি, তার আমল কি, তার শিক্ষাগত যোগ্যতা কি। আমার মতোই একটা গুতরা দেখলেন, রুমাল সুন্দর, আর আমার চাইতে বড় বড় দাড়ি দেখলেন, আর আমার চাইতে ভালো বাংলা জানে, ভাষাও খুব সুন্দর, আর তার ফতুয়া, আর আপনি মদিনার বড় বড় ভারে আলেম অথবা সৌদি আরব বড় বড় আলেম আলমা রয়েছে, তাদের ফতুয়াকে ভুল বলে দেখেন, হ্যাঁ উনিও তো একজন আলেম বলছে, বরবাদ হয়ে যাবেন আপনি। বোঝা গেছে কিনা? এই ইলম হচ্ছে দিন, দিনের ব্যাপার এটা। সুতরাং কার কাছ থেকে দিন শিখছো একটু চিন্তা করে দেখিও, চিন্তা করতে বলছে। তাহলে সবার কাছ থেকে দিনের ইলম নেওয়া যাবে, দুনিয়ার ইলম নেওয়া যাবে। কম্পিউটার শিখবে, ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখতে গেছে, ফাসেক শিখাচ্ছে, মোকা সিগারেটের গন্ধ, আর ভাষা খুব খারাপ, একটু ভুল করলে গাল দিচ্ছে। আমাদের এক ভাই একজন আলেম ড্রাইভিং শিখতে গেছে, ওই খোবারের সেন্টার, অনেক আগের কথা বলছে, দিয়েছে এক চড়, ভুল করছে তখন আবার দিয়েছে এক চড়, একবারে চরিত্র খারাপ। ওর কাছ থেকে ড্রাইভিং শিখতে যাচ্ছেন দুনিয়া, কিন্তু দিন শিখতে যাবেন চরিত্রহীনের কাছে। হ্যাঁ, আর যদি আকীদারহীন হয় তাহলে আরো মারাত্মক ব্যাপার। মুকদ্দমা সহিহ মুসলিম প্রথম খণ্ড 33 পৃষ্ঠায় রয়েছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহ থেকে দ্বিতীয় রিওয়ায়াত বলছেন লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ, সাহাবায়ে কেরামদের যুগে সনদ জিজ্ঞাসা করা হইতো না। প্রথম দিকে কার কাছ থেকে শুনলেন কথা বলা হইতো না। আবু হুরায়রা যদি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর ওমর শুনছেন, মেনে নিতেন। জি, আব্দুল্লাহ ইবনে উমর, জাবের কেউ বর্ণনা করছেন, কোন একজন সাহাবী, যে কোন সাহাবী বর্ণনা করছেন, সাহাবীরা বলতেন এই তুমি কার কাছে শুনেছো? তুমি রাসূলুল্লাহ সঙ্গে ডাইরেক্ট শুনেছো না ইনডাইরেক্ট? মাঝখানে আর কোন সাহাবী আছে নাকি? লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ, সনদ সম্পর্কে সাহাবারা পরস্পরকে জিজ্ঞাসা বাদ করতেন না। ফালামা ওয়াকাতিল ফিতনা, তো কিন্তু যখন ফিতনা শুরু হয়ে গেল, এই ফিতনা বলতে সিফফিনের যুদ্ধকে বোঝানো হয়েছে। ফিতনা বাইনাল মুসলিমিন, মুসলিমদের মাঝে আপোষের লড়াইকে কি বলা হয়? ফিতনা বলা হয়। ফিতনার অনেকগুলি ব্যাখ্যা, অনেকগুলি ক্ষেত্র, প্রয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে মুসলিমে যদি মারামারি হয়, এটা হচ্ছে ফিতনা, বড় ফিতনা, বড় ফিতনা এটি। জি হ্যাঁ, ওর চেয়ে বড় ফিতনা শিরক। জি, যখন ফিতনা শুরু হলো, মানে এইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দল, এইদিকে আলী রাদিয়াল্লাহু দল, সিফিনের যুদ্ধটা হয়ে গেল, সাবাইদের ষড়যন্ত্রে এরকম হয়ে গেল। আর ওখান থেকে এক দল বেরিয়ে গেল, সেটা আর এক গোমরাহ দল, খারেজি, ফতোয়া দিল, বড় মুফতি সেজে গেল। আলী কাফের, মুআবিয়া কাফের, আমর ইবনে বাস কাফের, সব কাফের। হ্যাঁ, মানুষের বিচার কেন মানলো? সুতরাং কাফের। এ আন্দোলন শুরু করলো, তাদের নাম হচ্ছে খারেজি। আলী রাদিয়াল্লাহু তাআলা দলেই ছিল তারা। যখন বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়াকে খারাজা এখরজও বলা হয়, যে বেরিয়ে যায় সে খারিজ। সুতরাং এদেরকে কি বলা হয়? ফাসুম্মু আল খাওয়ারিজ, এদেরকে কি বলা হলো? খারেজি। এই যে খারেজিদের ফিতনা এক হইল, আর এক ফিতনা হইল কারবালার যে দুর্ঘটনা ঘটলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের, ওখান থেকে যেই দল বস্তার বস্তা বোঝাই করা চিঠি পাঠিয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ডাক থেকে, যে আপনি আসেন, আপনি নবীর নাতি, নবীর ওয়ারিস, আপনাকে খলিফা মানবো, একে তাড়াবো, এর পতন ঘটাবো। যখন গেলেন ওইদিকে ইবনে জিয়াদ এমন করে চমকিয়েছে যে যদি কেউ হুসাইনের সাদৃশ একটা তাদের সন্তানকেও বাঁচিয়ে রাখবো না, সবকে জবাই করবো। জান পরিবার এসব বাঁচানোর জন্য কোথায় গেল, গাদ্দারি করলো ডেকে, হ্যাঁ, সব ঘরে ঘরে লুকিয়ে গেল। হোসেন রাদিয়াল্লাহু অসহায় শহীদ হয়ে গেলেন। বোঝা গেছে? এখন এরা যেহেতু গাদ্দারি করলো, ডাকার পরে সহযোগিতা করলো না, অসহায় ছেড়ে দিল, এখন এই ইজ্জত ঢাকতে হবে, এই অপরাধ ঢাকতে হবে, তখন কান্নাকাটি শুরু করলো, শোক মাতম শুরু করলো। এই যে শোক মাতম চলে আসছে, এরা হচ্ছে রাওয়াফের শিয়া। কথা বুঝতে পারছেন?
জি হ্যাঁ, এই ফিতনাগুলি যখন শুরু হলো, এখন সবার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না, কারণ সবাই নিজেরটাকে সঠিক ধর্ম বলার জন্য দলিল বানাচ্ছে, দলিলের ফ্যাক্টরি তৈরি করেছে। আমাদের মতটা ঠিক, এখন হাদিস জাল করা শুরু হইল। হ্যাঁ, মতের সমর্থন কখন হবে, মতটা শক্তিশালী কখন হবে, যখন একটা দলিল পেশ করতে পারবে যে রাসূলুল্লাহ এইরকম বলেছেন, কথা ঠিক কিনা? এই শুরু হয়ে গেল। তখন বলছেন যে এতদিন তো সনদের কথা জিজ্ঞেস করা হইতো না সাহাবায়ে মাঝে, যখন এই ফিতনা শুরু হলো, ফালামা ওয়াকাতিল ফিতনাতু কালু, সাহাবীরা বললেন, তখন সাহাবীদের যুগ, জি 36-37 হিজরি সাহাবীদের যুগ। হোসেন রাদিয়াল্লাহু তাআলার জামানাটি 60-এর আশেপাশে, 60-65 এই সময়গুলিতে হিজরি। সাহাবায়ে কেরামদের শেষ সাহাবী 110 হিজরিতে ইন্তেকাল করেছেন মক্কাতুল মুকাররমায়। তাহলে অনেক সাহাবায়ে কেরাম বেঁচে আছেন, তাবেঈনদের যুগ, সাহাবায়ে কেরামদের যুগ। তখন আর বিনা সনদে নেওয়া চলবে না। সাম্মুলানা রিজালাকুম, সাহাবীরা বলতেন, তাবেঈনরা বলতেন, তোমাদের রেজাল বর্ণনাকারীদের নাম বলো, কার কাছ থেকে নিয়েছো? তুমি তো আবার কোনো খারেজির কাছ থেকে নাওনি, কোনো তো আবার কোন রাফেজির কাছ থেকে হাদিস নাওনি, শিয়ার কাছ থেকে। সাম্মুলানা রিজালাকুম ফায়ুনজারু ইলা আহলি সুন্নাতে, তারপরে যারা আহলে সুন্নত তাদের দিকে লক্ষ্য করা হইতো, ফায়ুখাযু হাদিসুহুম, আর আহলে সুন্নতের হাদিস নেওয়া হইতো। ওয়ায়ুনজারু ইলা আহলিল বিদআ, আর বেদাতীদের দিকে লক্ষ্য করা হইতো যে কে কে বেদাতি, ফালায়ুখাযু হাদিসুহুম, তাদের হাদিসগুলি নেওয়া হইতো না। তাহলে সেই যুগে বেদাতীদের কাছ থেকে হাদিস না হইতো না, সেই যুগের বেদাতের চাইতে মারাত্মক বেদাত আজকে হচ্ছে বর্তমান যুগের বেদাত, সুফিজমের বেদাত, আর তারপরে মাজার ব্যবসার বেদাত, আর তারপরে মিলাদ ব্যবসার বেদাত, আর তারপরে আপনার এই রাজনৈতিক ইসলামিক ব্যাখ্যার বেদাত। জি হ্যাঁ, এই সমস্ত বেদাতের যুগে কতটা সতর্ক হইতে হবে, এবং বেদাতীদেরকে কি করতে হবে? ফালা ইউখাযু হাদিসুহুম, ওদের কথা নেওয়া চলবে না, ওদের বক্তব্য নেওয়া চলবে না, ওদের লিখনি পড়া যাবে না। ভালো করে শুনেন, কার কাছ থেকে এলেম শিখবেন। আর যারা আহলে সুন্নাত কোরআন এবং হাদিসের অনুসারী, যুগে যুগে থেকেছে, আছে, এখনো আছে, আর থাকবে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, তাদের কাছ থেকে দ্বীন শিখবেন। সহিহ মুসলিমের ভূমিকা 33 নম্বর পৃষ্ঠা। শেষখানে একটি উক্তি বলে শেষ করে দিচ্ছি, এটি আলোচনা শেষ, লম্বা হয়ে গেল। আব্দুল্লাহ মুবারক প্রখ্যাত মুহাদ্দিস, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটি লাকাব ছিল, উপাধি ছিল হাদিসের ক্ষেত্রে, জানেন? আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের তিনি আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন শাসন ক্ষমতার খোলাফাদের আমিরুল মুমিনিন, তাই না? আমিরুল মুমিনিন মানে খলিফা হিসেবে আমিরুল মুমিনিন। তখন থেকে এই লাকাবটি তিনি গ্রহণ করেছেন। তারপরে খলিফাদেরকে আমিরুল মুমিনিন বলা হয়তো, ওসমানকে, আলীকে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কি বলা হয়েছে? আমিরুল মুমিনিন হাদিসের ক্ষেত্রে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ শিক্ষক হচ্ছেন আব্দুল্লাহ বিন মুবারক, তাকেও বলা হয়েছে আমিরুল মুমিনিন ফিল হাদিস। ভালো করে শুনুন। 1 বছর তিনি হজ করতেন, আর অনেক পয়সার মালিক ছিলেন, শত শত মানুষকে হজ করাতেন নিজের খরচে, শান্ত করে নিজে। আর 1 বছর জেহাদে হুদুদ, বর্ডার এলাকায় যেতেন জেহাদ ফি সাবিলিল্লাহর জন্য। সেই যুগের খলিফাদের নেতৃত্বে জেহাদে যেতেন, মুফতি হয়ে নিজেই জেহাদের ঘোষণা করতেন না। আজকালকার জঙ্গিদের মানহাজ থেকে সাবধান, তারা নিজেরাই জেহাদ 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 করে ঘোষণা করে। জেহাদের ঘোষণা সেই যুগের গুনাহগার যারা ছিল, খলিফা উমাইয়া যুগের, হ্যাঁ, বা আব্বাসী যুগের, তাদের যুগে তাদের নেতৃত্বে জিহাদ করেছেন আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি, জিহাদের ময়দানে গিয়ে। জি, তার একটি উক্তি বলে শেষ করছি। তিনি বলছেন, ইয়াকুল আল ইসনাদু মিনাদ দ্বীন, সূত্র বা সনদ হচ্ছে দ্বীন ইসলামের অন্তর্ভুক্ত। সনদ ছাড়া দ্বীন ইসলাম টিকবে না। সূত্র ছাড়া, রেফারেন্স ছাড়া, বরাত হাওয়ালা ছাড়া এমনি ধর্মের কথা বলতে থাকবেন, চলবে না। এটা দ্বীনের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি? সনদ, সূত্র। কোন সূত্রে এই কথাটি বলছেন, কোন দলিলের ভিত্তিতে আপনি বলছেন। তারপরে বলছে ওয়ালাউলাল ইসনাদ, যদি কোরআন এবং হাদিসের জন্য বা মাসলা মাসাইলের জন্য সনদের বিষয়টি না থাকতো, লাকালা মানসা মাশা,
তাহলে যে যা চাইতো বলতো, যে যা চাইতো বলতো। আল্লাহ রসুলের নামে বলে দিল কালা রসুল্লাহ সাল্লাম, সামেত রসুল্লাহ সাল্লাম, হ্যাঁ রাইতো রসুল্লাহ, আমি দেখেছি, আমি শুনেছি, আল্লাহ নবী বলেছেন ইত্যাদি, অমুক সাহাবী করেছেন। সনদ বলো, তোমার কার কাছ থেকে তুমি শুনেছো, তোমার ওস্তাদ কার কাছ থেকে শুনেছে, তারা কেমন, তদন্ত করতে হবে। বলছেন আল ইসনাদু মিনাদ দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। যদি সনদ ছেড়ে দেন, সনদবিহীন আপনি ধর্ম গ্রহণ করেন, লাকালা মান শাআ মা শাআ, তাহলে যে যার ইচ্ছা, যেমন ইচ্ছা, যা বলার ইচ্ছা বলতে থাকবে। আজকে আমাদের দেশে স্বাধীন দেশ, কি হচ্ছে, বাক স্বাধীনতার নামে শিরকের মাহফিল হচ্ছে, বিদাতেরও মাহফিল হচ্ছে, আর গুমরাহিরও মাহফিল হচ্ছে। ইসলামের নামে কত গুমরাহকারীরা রয়েছে, আর হক পথীদের বলার স্বাধীনতা আছে, সেটাকেও চেপে রাখার চেষ্টা করা হচ্ছে। কথা ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরব, এখানে তৌহিদের মুখ খোলা আছে, সুন্নাতের মুখ খোলা আছে, তৌহিদ সুন্নাতের অনুসারীদের মুখ খোলা আছে, শিরক বিদাতকারীদের মুখ বন্ধ করা আছে, যার ফলে এখানে খাঁটিটা জানার একটা সুযোগ আছে। জি হ্যাঁ, আর অনেক ভেজালের মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝাই মুশকিল হয়ে গেছে আমাদের দেশের ইসলামের অবস্থা। এটাও সহিহ মুসলিমের ভূমিকাতে রয়েছে, ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কথাটি প্রথম খণ্ড 33 পৃষ্ঠাতে রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে হক বোঝার তৌফিক দান করেন, এবং যারা কোরআন সুন্নাহর অনুসারী তাদের কাছ থেকে দলিল ভিত্তিক দিন শিখার এবং দিন নেওয়ার তৌফিক দান করেন। যারা বিভ্রান্ত করে থাকে, নিজেরা বিভ্রান্ত, অন্যদেরকে গুমরাহ করে থাকে, আল্লাহ তাদের অনিষ্ট থেকে আমাদের মুসলিম সমাজকে, মুসলিম ভাই বোনদের বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। শেষখানে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম জাতির জন্য, বিশেষ করে বাংলাদেশে যে ইলেকশন রয়েছে, মুসলিমদের জন্য, ইসলামের জন্য যাতে কল্যাণ রয়েছে, আল্লাহ যেন সেটাই করেন। যার নেতৃত্বে আসাতে, যার ক্ষমতায় আসাতে ইসলামের কল্যাণ হয়, আল্লাহ যেন সেটাই করেন। আর যাদের নেতৃত্বে আসাতে ইসলাম মুসলিমদের অনিষ্ট হয়, আল্লাহ যেন তাদেরকে দূরে সরিয়ে দেন। এর চাইতে ভালো দোয়া আমি মনে করি না যে কিছু হইতে পারে। কারণ আমারও জানা নেই যে কে ভালো হবে, আপনাদেরও জানা নেই যে কে ভালো হবে। কথা ঠিক কিনা? আর এগুলির মধ্যে থেকে কেউ আসবে, আর ফেরেশতা নেমে আসবে না কেউ। সুতরাং এইটুকু দোয়া করতে থাকবেন, তাহাজ্জুদে এই যে দিনগুলি চলছে, দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সৎ নেতৃত্ব দান করেন, যেই নেতৃত্বের মাধ্যমে ইসলামের খেদমত হয়, মুসলিমদের খেদমত হয়, দেশের খেদমত হয়, ইসলাম এবং মুসলিমেরা শক্তিশালী হয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ।